গুড মর্নিং সবাইকে। নিজের জগতের আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে ফাদার্স ডের আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বাবা মায়ের ঋণ তো কোনোদিনই শোধ করা যায় না। ওদের জন্য যতটুকুই করা যায় ততটুকুই মনে হয় কম। ওদের করার কাছে এটা অনেকই কম মনে হয়। আমি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে আমার বাবুর জন্য একটু রান্না বসিয়ে দিলাম, ওনার পছন্দের খাবার। নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই যেন আলাদা। আর তারপরে যদি হয় এরা খুব কাছের মানুষ, প্রিয়জন, তাহলে তো খুশিটাই দ্বিগুণ। তাই ফাদার্স ডেতে বাবুর কিছু পছন্দের খাবার রান্না করে খাওয়ালাম। বাবা মা এই দুটো মানুষই নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমরা যদি একটু কোনো কিছুতে সফল হই, ওদের খুশিটা অনেক বেশি থাকে। আর কোনো কিছুতে ব্যর্থ হলে ওরা বুঝতে দেখ বা না দিক, কিন্তু ওদের কষ্টটা অনেক বেশি হয়, যা নিজের চোখের সামনে থেকে অনেক সময় সহ্য করা যায় না। সেই ছোট্টবেলা থেকে নিয়ে আজকে অবধি আশেপাশের কোথাও গেলে আমি আর আমার বাবা সাইকেলে করেই ঘুরে বেড়াই। ভালো লাগে খুব। একটা সময় মনে হতো কি যেখানে যাই বাবার সঙ্গে যেতে চান, সাইকেলে করে নিয়ে যেতে চান, কিন্তু এখন আমার অনেকটা বেশিই ভালো লাগে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তো কত কিছু বুঝতে শিখে। মনে হয় আমার বাবার কাছ থেকে যে সাপোর্টটা আমি পাই, এটা হয়তো অনেকেই পায় না। তাই আমার খুব ভালো লাগে। খুশি থাকার জন্য তো সবসময় অনেক বেশি কিছু বড় কিছুর দরকার পড়ে না। এই যে সাইকেলে করেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এতেই আমার অনেক শান্তি। সঙ্গে তো আছেন, আগলে তো রাখছেন, এটাই অনেক বড় পাওয়া আমার। এইদিকে আমার মা আজকে মন দিয়ে খুব সেলাই করছেন কদিন থেকে। ওনার খুব ভালো লাগে সেলাই করতে, ফুলের সেলাই। যে যা নিয়ে খুশি থাকতে চায়, খুশি থাকাই ভালো। আমার মায়ের যে এই খুশি মনে কাজ করাটা দেখে আমারও খুব ভালো লাগে। তারপরে বাবুর জন্য একটু ছোট্ট সারপ্রাইজ সুন্দর করে সাজিয়ে ওনাকে দিলাম। কত খুশি হয়েছে। এইভাবেই বাবা মায়ের খুশি ভরা মুখটা দেখতে খুব ভালো লাগে। সুস্থ থেকো বাবু, অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ সব কিছুর জন্য। এভাবেই যেন সারা জীবন তোমাদেরকে খুশি রাখতে পারি, ভালো রাখতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। জানি আমার ঠাকুর আমার সঙ্গে আছেন। সব রকম পরিস্থিতিতেই উনি আমাকে শক্তি দেবেন, আর সব কিছু সামলে নেওয়ার জন্য উনিই আমার সঙ্গে থাকবেন। এটাই আমার সবথেকে বড় ভরসা। আর যখন ঠাকুর সঙ্গে আছেন তখন অনেক কিছু কঠিন পরিস্থিতিও আমি সুন্দরভাবে সামলে নিতে হয়তো পারবো, এটাই বিশ্বাস রাখি। খুব ভালো থেকো দুজনে, এভাবেই একসাথে হাসি খুশি থেকো, সুস্থ শরীরে থেকো, আর ঠাকুরের কাজ নিষ্ঠা ভরে করে যাও, এটুকুই চাওয়া। ঠাকুরের কাজ মন দিয়ে করলে ভালো রাখারটা ঠাকুরই রাখবেন, বলতে হবে না কোনো কিছু। ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ